এই নমরুদ তার রাজ্যে উনি সমস্ত উজির নাজিরকে ডেকে হলো বললেন যে আমি বুঝতে পেরেছি, গণকেরা এসে আমাকে বলল যে হে নমরুদ, এই সময়ে মানে এমন একটি ফুটফুটো পুত্র সন্তান গ্রহণ করবে, তোমার এই রাজ্য চলাকালীন সময়ে ওই সন্তান যদি দুনিয়ায় আসতে পারে, তোমার নমরুদগিরি শেষ, তোমার রাজ্য এবং তোমার ক্ষমতা তছনছ করে দিবে। নমরুদ এই কথা শুনে, মাথা কি ঠিক আছে? কথা বলেন না কেন? মাথা ঠিক আছে? মাথা ঠিক নাই। নমরুদ রাজমহলে সিংহাসনে বসে ঘোষণা করল যে আজ থেকে মেয়েদের একটা প্যান্ডেল করা হবে, পুরুষের একটা প্যান্ডেল করা হবে। কয় প্যান্ডেল? কথা বলেন না কেন? কয়টা? দুইটা। একটা নারী প্যান্ডেল আর একটা কি পুরুষ প্যান্ডেল। এই নারী প্যান্ডেলে নারী থাকবে, পুরুষ প্যান্ডেলে পুরুষ থাকবে। কোনো নারী আর পুরুষ, কোনো স্বামী আর স্ত্রী মিলিত হতে পারবে না। যদি মিলিত হয় তাহলে আদালতে আইন পাশ করলো এই নমরুদ তাকে সংসার করে দেওয়া হবে, তাকে শেষ করে দেওয়া হবে। এটা কে করেছিল? কথা বলে না যে কে কে? নমরুদ। রাত্রে মৃদু বাতাস বইছে, নমরুদ শুয়ে ঘুমিয়ে পড়েছে। তার দেহরক্ষক সে ভাবলো স্যার যেভাবে ঘুমিয়েছে এ আর ওঠার কোনো সম্ভাবনা নেই। দেহরক্ষকের মনে আল্লাহ তাআলা স্ত্রীর ভালোবাসা মহব্বত জন্মাইয়া দিল। নমরুদের সামান্য বাতাসে ঘুম ভালোই ধরেছে। দেহরক্ষক বের হলেন, বের হয়ে নারী প্যান্ডেলের চতুর্দিকে একটু ঘোরাঘুরি করলেন। আল্লাহ তাআলা ওই মহিলা প্যান্ডেল থেকে তার স্ত্রীরও কাম ভাবনা আল্লাহ তাআলা জাগিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? প্যান্ডেলের প্রাচীর থেকে যেই একটু মাথাটা বের করেছে, অমনি তার দেহরক্ষক, নমরুদের দেহরক্ষকের স্ত্রী টের পেয়েছে এটা আর অন্য কেউ নয়, এটাই হবে আমার স্বামী। প্যান্ডেল থেকে বের হয়েছেন তার স্ত্রী। দেহরক্ষক তার স্ত্রীকে নিয়ে দূরে এক জায়গায় গিয়ে মানে মিলিত হলেন। ওই রাত্রেই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটে হলো আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ পরের দিন সকালবেলায় গণকেরা এসে বললেন, স্যার খবর খারাপ। বলে কি খবর খারাপ? বলে আপনি যেভাবে পাহারা দিয়ে রেখেছিলেন, আপনি যেভাবে সব কিছু ঠিকঠাক করেছিলেন, সব তো বরবাদ হয়ে গিয়েছে। বলে কেমনে? বলে ওই সন্তান তো দুনিয়ায় তার মায়ের ওদরে তো মানে আসছেন। নমরুদ সিংহাসনে বসে হুজুরকে হলো বলতেছে, দেহরক্ষককে বলতেছে, কি খবর? গতকাল পাহারা ঠিকঠাক মতো হয়নি? বলেছে, স্যার কি বলেন আপনি, সব ঠিকঠাক মতো হয়েছে। এই কুদরত কাজ ধরে বলেন তো কার? আল্লাহর। সব ঠিকঠাক মতো হয়েছে।
নমরুদ মনে মনে ভাবতেছে যে সব যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে ওই সন্তান কেমনে দুনিয়ায় হলে আসলো, মায়ের উদরে হলে আসলো, এটা তো হতে পারে না। নমরুদ মনে মনে ভাবতেছে যে না হয় আমার দেহরক্ষক যারা, আমাকে যারা পাহারা দেয়, গাফিলতি তাদের হলো মধ্যে, আর না হয় কোনো জায়গায় ভুল হলো করেছেন। আল্লাহু আকবার বলবেন না? ছন্দ আসলো নমরুদের। নমরুদ আর একটা আইন পাশ করলো, সন্তান মায়ের ওদরে এসেছে সমস্যা নেই, কিন্তু যদি কোনো পুত্র সন্তান জন্ম হয় তাহলে সেই পুত্র সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই পুত্র সন্তানকেই তোমরা হত্যা করবে, মেরে ফেলে দিবে। আর যদি মেয়ে সন্তান হয় তাকে রেখে হলো দিবে। এমন একটি সময় ছিল কন্যা সন্তান হলেই তাকে জবাই করত, হত্যা করত, আর পুত্র সন্তান তো হলেই রেখে দিত। সেই জাহেলিয়াতি যুগের এমনই আরেকটি সময় ছিল যে সন্তান পুত্র সন্তানকে নারীকে হলো রেখে দিত, পুত্র সন্তানকে জবাই হলো করত। এই কারণেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ যা কিছু করে, মানুষের টক্কর ভক্করের থেকে আল্লাহর সুপ্রিম পাওয়ার, আল্লাহ যা ইচ্ছা, আল্লাহ যখন যা ইচ্ছা আল্লাহ তাই হলো করেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কারণেই মানুষের সমস্ত ষড়যন্ত্র হচ্ছে এগুলো মাকড়সার জালের মতো। এই যে মানে বুনিয়ে গেল, একটি ঝড় আসলেই তা কি নষ্ট হয়ে গেল। আর আল্লাহর বুনানো জালে যদি কেউ পড়ে যায়, সে জাহান্নামী ছাড়া জান্নাতি হতে কি পারে না। এই কারণেই সূরা আসফের কয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম? জোরে বলুন। 7 নম্বর। আল্লাহ পাক বলেন, ওয়ামান নাযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি চাইতে বড় জালিম আর কি হতে পারে? আল্লাহর দিকে ডাকার পরে, রসুলের দিকে ডাকার পরে, কোরআনের দিকে ডাকার পরে যাদের মন গলে না, যারা ফিরে আসতে হলো চায় না। সুতরাং নমরুদ চেয়েছিল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যাতে ইব্রাহিম দুনিয়ায় না আসুক। ব্যাখ্যা তো এটাই, কথা বলেন না যে নমরুদ চেয়েছিল ইব্রাহিম যেন দুনিয়ায় না আসে। এই জন্য শত পাহারা দিয়েও ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দুনিয়ায় আসতে বাধা দিতে কি পারে নাই। ফয়সালার মালিককে জোরে বলুন আল্লাহ। তাগুত শক্তি যত বড় শক্তিধর হোক, তাগুত কোনদিন, তাগুত বুঝেন তো, শয়তানের দল। কার দল? শয়তানের দল। তাগুত কোনদিন বিজয়ী হতে পারবে না। তাগুতের পক্ষে আল্লাহ নাই, তাওহীদের পক্ষে হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলুন। তাগুতের পক্ষে আল্লাহ আছে? নাই। যে ব্যক্তি তাগুতকে সমর্থন করে, যে শয়তানের বানানো দলকে সমর্থন করে, ওই তাগুত শক্তি কোনোদিন কোনো সময় বিজয়ী হতে পারে না। বিজয়ী হতে পারে তাওহীদি শক্তি, আর তাওহীদি শক্তির সঙ্গে আল্লাহর গোপন সূত্র আছে। সুবহানাল্লাহ জোরে বলুন। যদি বলেন যে হুজুর তাওহীদি শক্তির সঙ্গে আল্লাহর গোপন সূত্র আছে, দলিল দেন। কোরআনুল কারীম হচ্ছে দলিল। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ বলেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আমি আমার মুমিন বান্দাদের উপরে আমার সাহায্য, এবং আমি তাদের অভিভাবক, এবং আমি মুমিন বান্দাদের উপরে সাহায্য অতি নিকটেই, অতি তাড়াতাড়ি, আমি অতি স্বল্প সময়ে
তাওহীদপন্থী যারা, আল্লাহপন্থী যারা, এদের উপরে আমি রহমতে কামেলা নাজিল করে দিব।